হ্যালো ফ্রেন্ডস, আমি মিঠুন মাহাতো। সাকসেস হান্টার চ্যানেল তোমাদের স্বাগত জানাই। ডাব্লিউবিটি থেকে পেজ অনুযায়ী যে সমস্ত এসিকিউ, এমসিকিউ এবং গ্রামার আমরা সলভ করছি, আজকে তার দ্বিতীয় দিন। আজ আমরা পেজ নাম্বার 24 থেকে এমসিকিউ, এসিকিউ এবং গ্রামার সলভ করব। তো তোমাদের বলে রাখি, এর আগে আমি যে ভিডিওটি দিয়েছি সেখানে মানে আনকনসিয়াসলি একটা গ্রামার মিস্টেক হয়ে গেছে, তার জন্য আমি খুবই দুঃখিত। তো দেখো, যেটা আমাদের মিস্টেক ছিল সেটা ছিল যে মাই মাদার্স লাইনেজ ওয়াজ মোর ডিস্টিংগুইশড দেন মাই ফাদার্স। এটা আমাদের কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে, এটা আমাদেরকে পজিটিভ ডিগ্রিতে করার কথা ছিল। তো এটা এইভাবে করতে হবে যে মাই ফাদার্স লাইনেজ ওয়াজ নট সো distinguished as my mother's। তো আগের দিনে আমার যে মিস্টেকটা ছিল সেটা আমি মাদার লিখেছিলাম, তো খুবই আমি দুঃখিত। আনকনসিয়াসলি সেই মিস্টেকটা হয়ে গেছিলো। ঠিক আছে, তোমরা সেটা ঠিক করে নেবে। এবং আজকে দেখো, আজকে এই যে আমাদের যে সমস্ত 24 নম্বর পেজে গ্রামারগুলো রয়েছে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করছি। এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নেবে। তো দেখো, প্রথমে আমাদের যেটা রয়েছে, হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম। এটা আমাদেরকে ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে দেখো, প্রথমেই আমাদেরকে অবজেক্ট বেছে নিতে হবে। এখানে অবজেক্ট রয়েছে মি, তাহলে আই থেকে হয় মি, তাহলে আমরা এখানে প্রথমেই লিখব আই। যেহেতু এটা পাস্ট টেন্সে রয়েছে তাহলে আয়ের পরে আমরা ওয়াজ বসাবো, আই ওয়াজ। তারপরে যেটা ভার্ব রয়েছে তার ভার্বের 3 নম্বর রূপ আই ওয়াজ ফিল্ড। তারপর বাই হিজ অ্যান্সার আগেও আমরা লিখে দিতে পারি, কিংবা যদি এটা আমরা লিখবো বলি যে উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম, সেটাও আমরা করতে পারি। উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম। তারপরে আমরা লিখলাম বাই হিজ অ্যান্সার। তাহলে দেখো, হয়ে গেল আমাদের হিজ অ্যান্সার ফিল মি উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম। আই ওয়াজ ফিল্ড উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম বাই হিজ অ্যান্সার। এরপরে আসছি আমরা দ্বিতীয় যে আমাদের গ্রামারটি রয়েছে, সেটা কি রয়েছে, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা? আই আক্সড। এটা আমাদের অবশ্যই নেরেশন চেঞ্জ করতে হবে। তো দেখো, এখানে আমরা প্রথমেই করব আই আক্সড। তারপর যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে এবং ডাব্লিউএইচ কোয়েশ্চেন দিয়ে শুরু হয়নি, অতএব আমাদেরকে ইফ বা ওয়েদার বসাতে হবে। তাহলে আই আক্সড, আমি এখানে ইফ বসালাম। আই আক্সড ইফ আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা। এখানে কে যাচ্ছিল? সেই মেয়েটা যাচ্ছিল, তাহলে অবশ্যই সি হবে। ইফ সি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, এটা আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করব। আই আক্সড ইফ সি ওয়াজ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা। এরপর আমাদের 3 নম্বর প্রশ্ন রয়েছে, অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম অ্যান্ড গেভ দ্য রিওয়ার্ড টু নান। এটা আমাদের স্প্লিট করতে হবে। তাহলে আমরা প্রথম যেটা লিখব সেটা হচ্ছে অল দ্য অ্যান্সার্স ওয়ের ডিফারেন্ট। 2 নম্বরে আমরা লিখব দ্য জার এগ্রিড with none of them, এবং 3 নম্বর লিখব he gave the reward to none। এরপর আসছি আমরা 4 নম্বরে যেটা রয়েছে আমাদের, ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ অফ দ্য টু ম্যান। এটা আমাদেরকে পজিটিভ ডিগ্রিতে করতে হবে, এবং এটা আছে আমাদের, যেহেতু এখানে মোস্ট রয়েছে অতএব এটা আমাদের সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে। তাহলে প্রথমে যেহেতু ওয়ান অফ দ্য দিয়ে শুরু হয়েছে অতএব আমরা লিখব ভেরি ফিউ মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড মেমোরিজ বলেছে, তাহলে এখানে ইজ হবে না, আর হবে। আর এজ ভিভিড এজ অফ দ্য টু মেন। এরপর যেটা রয়েছে আমাদের 5 নম্বরে, ও হাউ লাকি ইউ আর। এটা আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স রয়েছে, এটা আমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে।
আপনি কি না ভাগ্যবান, মানে আপনি এখানে করতে হবে আপনি খুবই ভাগ্যবান, তাহলে অবশ্যই আমাদের অ্যান্সারটা এইভাবে হবে ইউ আর ভেরি লাকি। এরপর রয়েছে 6 নম্বরে যেটা রয়েছে যে ইট গ্রোজ স্লোলি, যেটা এটা আমাদের অ্যাডভার্ব রয়েছে, এটাকে আমাদেরকে নাউন ফর্মে করতে হবে, তাহলে স্লোলি নাউন ফর্ম হচ্ছে স্লো, তাহলে এটা আমরা এইভাবে করতে পারি যে ইটস গ্রোথ ইজ স্লো, কিংবা ব্যবহার করতে পারি ইট হ্যাজ এ স্লো গ্রোথ। পর দেখো যেটা আমাদের আর্টিকেল এবং প্রিপোজিশন রয়েছে, তো আর্টিকেল প্রিপোজিশন যেটা দিয়েছে সেটা আমাদের 3 কোয়েশ্চেন থেকে দিয়েছে যে অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম অ্যান্ড গেভ দ্য রিওয়ার্ড টু নান। এরর কারেকশন রয়েছে স্ট্রং রুটস থেকে, আই হ্যাড নট দ্য ফ্যান্টেস্ট আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য আরাবিক প্রেয়ার্স চান্টেড, এটা হবে ফ্যান্টেস্ট, তো এখানে আমাদের দিয়েছে দেখো ফাইনেস্ট, তো এই যে অপশনে রয়েছে ফ্যান্টেস্ট, তো সেই ফ্যান্টেস্টটা এখানে অ্যান্সার হবে। এরপর আসছি আমরা প্রোজ থেকে এমসিকিউতে। প্রথমে যেটা রয়েছে কালাম হ্যাড নট দ্য ফ্যান্টেস্ট আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য, অবশ্যই আরাবিক প্রেয়ার, এই যে আরাবিক প্রেয়ার। তারপর রয়েছে ইন দ্য লার্জ হাউস অফ দ্য ইন দ্য লার্জ হাউস অফ ইন দ্য লার্জ হাউস দ্য আদার রুমার্স ওয়ের, যে সমস্ত অন্যান্য রুমের ব্যক্তিরা ছিল তারা কী করছিল, তারা লাফিং অ্যান্ড টকিং, তারা হাসছিল এবং কথাবার্তা বলছিল, থ্যাংক ইউ ম্যাম থেকে। তারপর দেখো দ্য হারমিট ওয়াজ ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম, দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন টু দ্য নেরেটর্স রেভারি, দিবাস্বপ্ন। এরপর যে সমস্ত শর্ট প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করছি। দেখো হোয়াই ওয়ের দ্য আইজ অফ দ্য গার্ল অফ নো ইউজ, এখানে দ্য আইজ অফ দ্য গার্ল ওয়ের অফ নো ইউজ বিকজ সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, সে সম্পূর্ণরূপে অন্ধ ছিল। হোয়াট ডিড দ্য কাপল সিম ভেরি অ্যাংসাস অ্যাবাউট, তাহলে এখানে দেখো দ্য কাপল সিমড ভেরি অ্যাংসাস অ্যাবাউট দ্য ব্লাইন্ড গার্লস কমফোর্ট। Who according to the hermit is the most important person, according to the hermit the most important person is he with whom you are now, মানে যার সঙ্গে তুমি এখন আছো। What would Kalam's mother usually serve him to eat, Kalam's mother usually serve him to eat রাইস, অ্যারোমেটিক সম্বার। তারপর ছিল ভ্যারাইটি অফ সার্ভ, হোমমেড পিকল, এ ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি। হোয়াট ডিড মিসেস জোন্স আস্ক দ্য বয় নেমড রোজা টু ডু লুক প্রেজেন্টেবল, মিসেস জোন্স টোল্ড হিম টু কম্ব হিজ হেয়ার টু লুক প্রেজেন্টেবল। হোয়াই ডিড পিপল ক্যারি হোম দ্য ওয়াটার স্যাংটিফাইড বাই কালামস ফাদার, পিপল ক্যারেড দ্য ওয়াটার স্যাংটিফাইড বাই কালামস ফাদার ফর দ্য ইনভ্যালিডস, মানে যে সমস্ত অসুস্থ ব্যক্তি বাড়িতে থাকতো তাদের জন্য নিয়ে আসতো। হোয়াই ডিড দ্য জার ডিসাইড টু কনসাল্ট এ হারমিট, বিকজ দ্য জার did not get appropriate answers of his 3 questions from the learned man. What did Mrs. Jones give Roger to eat? Mrs. Jones gave Roger ham, cocoa, some lima beans, half of a 10-cent cake. এরপরে আসি আমরা পোয়েম থেকে যে সমস্ত এমসিকিউগুলো রয়েছে, যেমন দ্য সোলজার লাইজ উইথ আইজ ক্লোজড মাউথ ওপেন, অবশ্যই ওপেন মাউথ, তাহলে এটা ওপেন মাউথ হবে। তারপর মিনিচার বাউজ উইল রাইজ ইফ দ্য গ্রোথ অফ দ্য ট্রি ইজ লেফট, মানে আবার সে ফর্মার সাইজে চলে আসবে যদি তাকে অনিয়ন্ত্রিত অবস্থায় রেখে দেওয়া হয়, ইফ দ্য ট্রি ইজ লেফট আনচেকড। দ্য গ্রাসোফার্স প্রেজেন্টস দ্য মিউজিক অফ উইন্টার অটাম সামার স্প্রিং, দ্য গ্রাসোফার, এখানে গ্রাসোফার প্রেজেন্টস দ্য মিউজিক অফ সামার অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট ডেট। হেয়ার দ্য ওয়ার্ড লিজ মিনস, এখানে লিজ বলতে কী বোঝানো হয়েছে, এখানে লিজ বলতে বোঝানো হয়েছে লিজার, এন্টারটেনমেন্ট, লাভলিনেস, ডিউরেশন, অবশ্যই ডিউরেশন হবে। পোয়েম থেকে যে সমস্ত শর্ট প্রশ্নগুলো আছে দেখো, প্রথম প্রশ্ন রয়েছে হোয়াট ডাজ দ্য ফ্রেজ সান শকড বেড সাজেস্ট, এখানে দেখো দ্য ফ্রেজ সান শকড বেড সাজেস্ট দ্যাট দ্য গ্রিন বেড অফ দ্য সোলজার দ্যাট হ্যাজ শকড দ্য এনার্জি অ্যান্ড ভাইটালিটি অফ দ্য সান, মানে সৈনিকটির যে সবুজ বিছানা সূর্যের তেজ, যেটা তেজ এবং জীবনী শক্তিতে ভরপুর হয়ে গিয়েছিল। এবার দেখো হোয়াই ডাজ এভরি ফেয়ার অবজেক্ট লস ইজ ফেয়ারনেস, এভরি ফেয়ার অবজেক্ট লসেস ইজ ফেয়ারনেস বাই মিসফরচুন অর বাই নেচার্স চেঞ্জিং কোর্স। এখানে আমরা বলতে পারি যে অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থ এভরি বিউটিফুল থিং ইন দিস ওয়ার্ল্ড ইজ সাবজেক্টেড টু ডেথ অ্যান্ড ডিকে। হোয়াট ডাজ কিডস সেলিব্রেট ইন হিজ পোয়েম, কিডস সেলিব্রেট ইন হিজ পোয়েম দ্য মিউজিক অফ আর্থ। When does the strength of a tree get exposed? The strength of a tree gets exposed when the tree is pulled out entirely from the earth cave.
হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন কনজিউমিং দ্য আর্থ মিনস, এখানে কনজিউমিং দ্য আর্থ বলতে কী বোঝানো হয়েছে, এখানে কনজিউমিং দ্য আর্থ বলতে বোঝানো হয়েছে টেকিং নিউট্রিয়েন্টস ফ্রম দ্য আর্থ, মানে যে সেই মাটি থেকে যে পুষ্টি শোষণ করছে বা খাদ্য গ্রহণ করছে সেটা এখানে কনজিউমিং হিসেবে ব্যবহার করা হয়েছে। আহ নেচার কিপ হিম ওয়ার্ম, হি মে ক্যাচ কোল্ড, হোয়াট ডাজ দ্য পোয়েট আস্ক নেচার টু ডু, দ্য পোয়েট আস্ক নেচার টু কিপ দ্য সোলজার ওয়ার্ম because the poet feared that he may catch cold. To whom is sonnet number 18 addressed? The poem sonnet number 18 addressed to W.H. probably the Earl of Southampton. What kind of sonnet is the Poetry of Earth? The Poetry of Earth is a Petrarchan sonnet. এরপর আসি আমরা দ্য প্রপোজাল থেকে যে সমস্ত এমসিকিউগুলো রয়েছে সেই এমসিকিউগুলো করব। দেখো প্রথমে রয়েছে আমাদের চুবুকভ সেলিব্রেটস দ্য ইউনিয়ন বিটুইন সন ইন ল অ্যান্ড হিজ ডটার উইথ, এখানে অবশ্যই হবে শ্যাম্পেন ইন অর্ডার টু ইউজ অক্সেন মিডোজ। দ্য পিজেন্ট সেড টু, চাষিরা কী করতো, ওয়ার্ক এ স্লেভ ম্যাক, এখানে অবশ্যই ম্যাক ব্রিক্স হবে, ইট তৈরি করে দিত। লোমভ বট গ্যাস ফ্রম, কার কাছ থেকে, লোমভ তার কুকুর সে গ্যাসকে কিনেছিল। ভলকেনেটস্কি দ্য ডিউক, মিরোনভ দ্য, অবশ্যই মিরোনভ। তারপরে এট দ্য টাইম অফ গেটিং অফ টু স্লিপ লোমভ ফিলস এনাদার পুল 20 টাইমস। খুব শীঘ্রই আমি তোমাদের জন্য এবিটিএ থেকে সলভ পেপার তোমাদের জন্য রেডি করছি এবং তোমাদের রেগুলারলি দেওয়ার চেষ্টা করছি খুব শীঘ্রই, আর 1-2 দিনের মধ্যেই। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে এবং কোথাও যদি মিস্টেক হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি পরবর্তী ভিডিওতে সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব।